আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে করল্লা আলু ভাজি করব। এখন করল্লা আলুগুলো কেটে নেব। কেটে নেওয়া হলে একটু ছাদে যাব। ছাদের উপরে আজকে অনেক কাপড় ধুইছি, কাপড়গুলো একটু মেলে দিয়ে আসব। প্রচুর রোদ ছিল ছাদের উপরে। আব্দুল্লাহ একা একাই সিঁড়িগুলো নামছে আর গুনতেছিল 1 2 3 4 এভাবে। আমি যখন ওকে নিয়ে প্রতিদিন এভাবে ছাদের উপরে কাপড় দিতে যেতাম তখন 1 2 এভাবে করে ওকে শিখাইছিলাম। এখন অবশ্য ও বলতে পারে 1 থেকে 15 পর্যন্ত। যখনই আমি সিঁড়ির উপরে উঠবো ও গণা শুরু করে দেবে। খুব ভালো লাগে, এভাবেই ওকে আমি শিখাইছিলাম। যাই হোক, কাপড় চোপড় সব মেলে দিয়ে এসেছি। এসে করল্লা ভাজিটা বসাই দিলাম। এদিকে মাছটা আমি ধুয়ে নিচ্ছি। এখন মশলা বেটে নেব আর ডাল বেটে নেব। প্রতিদিনে বড়া বানাতে হয়। আমরা বেশিরভাগ সময় ইফতারিতেও খাই, আবার ভাত দিয়ে মাস্ট বি বড়া থাকবে। ভাত দিয়ে প্রতিদিনেই আমরা বড়া খাই। তো ডাল তো বাটা হয়ে গেছে, এখন সব মশলাপাতি পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নিলাম। প্রায় প্রতিদিনে মাছ রান্না করছি, মাছ খেতে আর ভালো লাগে না, তো কি আর করার, খেতে তো হবেই। মাছটা আমি ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে একটা আলু আর একটা মাত্র টমেটো দিয়ে আমি মাছটার ঝোল রান্না করব। এখানে আলু আর টমেটোটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঝোলের পানি দিয়ে দিব। একটা ভিডিও তৈরি করতে আসলে অনেকটা কষ্ট করতে হয়, কিন্তু আপনারা যদি একটা লাইক বা একটা কমেন্ট করেন খুব ভালো লাগে, আর তখন কাজ করার উৎসাহটা আরও দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, এদিকে আমার করল্লা ভাজিটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এখন মাছের তরকারিটা দেখি কি অবস্থা, একটু নেড়ে চেড়ে দেই। হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে রাখবো। এভাবে বড় মাছ দিয়ে আলু টমেটো হালকা একটু ঝোল রেখে রান্না করলে অনেক মজা লাগে। তরকারিটার খুব সুন্দর লেগেছে, টক টক ঝাল ঝাল। এদিকে আমি টমেটো ভর্তা করব। অনেক দিন থেকে টমেটো ভর্তা খেতে ইচ্ছে করছে, কিন্তু আসলে বানানো হচ্ছে না, তো ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি। তবে দেখি একটু টেস্ট করে কেমন হলো। অনেক ঝাল হয়েছে। আমি রাতে ভর্তাটা বানাইছি, ভর্তাটা বানানো হয়ে যাওয়ার পর খেতে বসেছি। তো দারুণ হয়েছিল, কিন্তু অনেক ঝাল ছিল। তবে বড়াটা অনেক মজা লেগেছে, আর করল্লা ভাজিটা তিতা লেগেছে আমার কাছে। করল্লা মানেই তো তিতা, তবে একটু বেশি তিতা লেগেছে। তবে সব থেকে বেশি মজা লেগেছে মাছের টক ঝালের এই তরকারিটা, খুবই মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।